পাগল হয়ে গেছে। 101 জন ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই বুড়ো লোকটা তার নাতনিকে বিয়েই দিতে চায় না। 500 জন ছেলের প্রস্তাবও ফিরিয়ে দিতে পারে। আর এই বুড়ো লোকটা সাধারণ কেউ নয়, উনি দেশের সবচেয়ে ধনী বুড়ো মানুষ, বাজাজ ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ বাজাজ। আর যখন উনি তার নাতনির বিয়ে দেবেন, তখন সারা দুনিয়া হতবাক হয়ে যাবে। ম্যাডাম, এবার আমি নন্দিনীর জন্য এমন প্রস্তাব এনেছি যেগুলো আপনি অবশ্যই পছন্দ করবেন। মুকেশ বাজাজ যেভাবে তার নাতনির জন্য আসা সবচেয়ে বড় বড় নামও প্রত্যাখ্যান করছিলেন, সবাই অধীর আগ্রহে জানতে চাইছিল তিনি আসলে কি চান। পাপাজি, এটা দেখুন। আমার নাতনির জন্য এমন ছেলেদের নিয়ে আসো, বেরিয়ে যাও। পাপাজি, আপনি কি চান আমার মেয়ে সারা জীবন অবিবাহিত থাকুক? এত প্রস্তাব আসছে, আপনি সবাইকে ফিরিয়ে দিচ্ছেন কেন? সমস্যা কি? এই ছেলেদের কেউই আমাদের নন্দিনীর যোগ্য নয়। যখন নন্দিনীর যোগ্য কোনো ছেলে পাওয়া যাবে, তখনই ওর বিয়ে হবে। আচ্ছা, যোগ্য নয়? ইয়াশ মালহোত্রা মালহোত্রা ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। তার আগের ছেলেটা আগামী মাসে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হতে যাচ্ছিল, আর তার আগের জন ছিল প্রধানমন্ত্রীর ভাতিজা। হাই গ্র্যান্ডপা। হ্যাঁ ডার্লিং, জান তাহলে কি হয়েছে? নন্দিনী হলো মুকেশ বাজাজের একমাত্র নাতনি। আমি ওর জন্য এমন একটা ছেলে খুঁজবো যাকে দেখে সারা দুনিয়া অবাক হয়ে যাবে। জানি না কোন রাজ্যের কোন রাজপুত্র আপনি আমার মেয়ের জন্য খুঁজছেন। তোমার কোনো বুদ্ধি আছে নাকি? নয় মালিক, কেউ কি সাদা জুতোর ওপর কালো পালিশ লাগায়? ক্ষমা করে দিন মালিক, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তুমি ভুল করছো আর এখন আমার সঙ্গে। ছেড়ে দিন মালিক, ও তো বাচ্চা, মাফ করে দিন। এখন তুমি আমাকে শেখাবে কিভাবে ওর সঙ্গে কথা বলতে হয়? আমার সঙ্গে কথা বলার সময়সীমা মনে রেখো। তুমিও তো এই দোকানেই জুতো পালিশ করো, আর ওর জন্য এত মায়া লাগছে, তাই না? নাও, এবার এই জুতোটাও পরিষ্কার করো। যাও, পরিষ্কার করো। আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? ভেতরে যাও। মুকেশজি, আমি কিভাবে সাহায্য করতে পারি? শিবয়, আমি মুকেশ বাজাজ, শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি বাজাজ কনস্ট্রাকশনের মালিক। শিবয়, দয়া করে